আজ শেয়ার করছি ভীষণ মজাদার বিফ কিমা মাসালা, যেটা চাইলে আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। জটপট ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই বিফ কিমা মাসালাটা তৈরি করে নিতে পারেন। এর প্রসেসটা জানতে হলে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করে যাবে না, পুরোপুরি দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভীষণ মজাদার বিফ কিমা মাসালার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় একটি কড়াই বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি, দুটো এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর সবকিছুকে আবারও একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে কেটে রাখা একটা টমেটো। তারপর সবকিছুকে একসাথে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে সবকিছুকে আবারও একসাথে ভালো করে নেড়েচেড়ে কষে নিচ্ছি। যখন তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি বিফ কিমা। যেহেতু আমি বিফ কিমা মশলা বানাচ্ছি তাই আমি এখানে বিফ নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেনও নিতে পারেন, আবার মাটনও নিতে পারেন। তারপরে কিমাটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিমাটাকে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিট পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিট পর্যন্ত, যাতে কিমাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা বিফ তাই এটাকে কিছু সময় নিয়ে ভালো করে কুক করে নিতে হবে। 12 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টা চেরা কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আরেকটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। তো আমাদের বিফ কিমা মশলা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার বিফ কিমা মশলা। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।